হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই দেখতে পাচ্ছেন আমি আজকে একটু বাড়িতে আসছি ঢাকার থেকে। কারণ এই যে দেখতে পাচ্ছেন লাউ ধরছে আমার গাছে, অথচ এই লাউ আমি নিজেই বুনছি, সফলতা পাইছি। এই দেখতে পাচ্ছেন অনেক জালি আসতেছে, ঠিক আছে, এই যে গিটি গিটি জালি আসতেছে, অথচ আমি ফেসবুক থেকে কোনো সফলতা পাই না। কারণ এই সফলতা না পাওয়ার কারণ আমি বুঝতেছি না। আপনারা এই 2 বছর 2.5 বছর ধরে ভিডিও বানাইতেছি, এটার যদি কেউ জানেন, ব্যাখ্যা জানেন, তাহলে কমেন্ট বক্সে জানাবেন কি কারণে আমি সফলতা পাইতেছি না। এই দেখেন, এই যে লাউ, এই যে কিছুক্ষণ আগে একটা গাছ থেকে কেটে নিলাম, এবং ওই যে আরো লাউ আছে, ওই যে দেখতে পাচ্ছেন ওই সাইডে। এগুলা এই যে এই তরকারি ক্ষেত করি আমি নিজেই। কারণ এই নিজেই তরকারি ক্ষেত করি, কারণ নিজের কিনা লাগে না। কারণ এই তরকারি যে দাম, আমার ফ্যামিলিতে 6 জন লোক, তাহলে এই 6 জন লোকের দৈনিক তরকারি লাগে কত টাকা হিসাব করেন। কারণ ফেসবুক থেকে তো আর ইনকাম দেয় না, তাই এই সংসার করে চলি এবং ঢাকা শহরে দোকানপাট করি। তাই এই যে প্লাস নিজ দাবার ঘাসও আছে, গরুরে ঘাসও খাওয়ানো হয়। তাহলে এক কাজের 2-3 কাজ চলে আমার। তাই আপনারা আমার মতন সব সময় এই এক কাজের 2-3 কাজ করবেন। কারণ কি? কারণ তরকারি খাইতে গেলে লাগাই খাবেন, বুইনা খাবেন। কারণ বুইনা খাইতে গেলে তাহলে আপনার তরকারি কিনা লাগবে না। আর এই যে যেমন লাউ আমি নিজেই খাই। আবার এই যে এই সাইডে আছে ধুন্দুল গাছ, এই যে এই সাইডে আছে ধুন্দুল গাছ। এই ধুন্দুল গাছ মনে করেন এই যে আমার কিনা লাগে না, একদিন পর পর কাইটা কাইটা খাওয়া পরে। আবার কিছুদিন আগে আসলো বেগুন গাছ, বেগুন শেষ হয়ে গেছে, আবার বেগুন ওই সাইডে লাগাইছি। ওই সাইডে কলা ক্ষেত আছে, কলা ক্ষেতে বেগুন গাছ, মরিচ গাছ লাগাইছি। এগুলো আর কিনা লাগবে না, কারণ এক কলা ক্ষেতের ভিতরে অনেক 2-3 পদের ফসল দিছি। তবে কলা ক্ষেতের ভিডিও আপনাদেরকে দিব কিছুদিন পরে। কলা গাছ লাগাইছি, একটু বড় হোক তখন ভিডিও দেব আপনাদের। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন তরকারি বোনার জন্য এবং লাগাই খাওয়ার জন্য। তাহলে আপনারা খরচটা কম হবে ইনশাল্লাহ। তাহলে আপনারা খরচটা যদি কম হয় তাহলে আপনাদের ভালো। আর যদি খরচটা বেশি হয়, কারণ আজকালকার বাজারে তো অনেক তরকারির দাম, আপনাদের কেনাকাটা করতে গেলে অনেক কষ্ট লাগে, টাকা পয়সা অপচয় হয়। এবং তাই আপনারা সবসময় চেষ্টা করবেন লাগাই খাওয়ানোর জন্য, তাহলে আপনাদের ভালো হবে।